গাড়ির ইঞ্জিন তো দারুণ শক্তি তৈরি করল, কিন্তু সেই শক্তি চাকায় পৌঁছায় কিভাবে? ব্যাপারটা অনেকটা জাদুর মতো মনে হলেও আসলে এর পেছনে রয়েছে চমৎকার এক মেকানিজম। আজকের এই আয়োজনে আমরা গাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু জটিল একটি বিষয় নিয়ে কথা বলবো, গাড়ির ট্রান্সমিশন সিস্টেম। ইঞ্জিনের ভেতরে তৈরি হওয়ার শক্তি ঠিক কিভাবে চাকা পর্যন্ত পৌঁছায় তা আজ আমরা ধাপে ধাপে একদম সহজ ভাষায় জানব। আজকের এই এক্সপ্লেইনারে আমরা মূলত 5টি বিষয় কভার করতে যাচ্ছি। শুরুতেই ট্রান্সমিশন সিস্টেমের বেসিক, এরপর 2 হুইল আর 4 হুইল ড্রাইভের পার্থক্য, ম্যানুয়াল না অটোম্যাটিক কোনটা কেমন, গিয়ারবক্সের ভেতরের কারসাজি, আর সবশেষে টর্ক কনভার্টারের দারুণ এক মেকানিজমের ব্যাখ্যা। তো পার্ট 1, ট্রান্সমিশন সিস্টেম পরিচিতি। একটি গাড়ির ইঞ্জিন যে শক্তি উৎপাদন করে তাকে সঠিক মাত্রায় চাকা পর্যন্ত পৌঁছে দেওয়াই হল ট্রান্সমিশন সিস্টেমের মূল কাজ। চলুন শুরু করা যাক। সামনে যাওয়ার আগে জানিয়ে রাখি, আমাদের আজকের এই চমৎকার এবং গোছানো তথ্যগুলো সরাসরি নেওয়া হয়েছে বান্দরবন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মোটর ড্রাইভিং ও বেসিক মেইনটেন্যান্স কোর্সের মডিউল থেকে। তাদের এই কাঠামোগত তথ্যগুলো ব্যবহার করেই আজ আমরা ট্রান্সমিশন সিস্টেমের খুঁটিনাটি জানব। চলে আসলাম পার্ট 2তে, 2 হুইল বনাম 4 হুইল। মূলত গাড়ির সব চাকায় শক্তি যাচ্ছে নাকি শুধু নির্দিষ্ট কয়েকটিতে, সেটাই এখানে মূল বিষয়। আচ্ছা, চলুন এই বিষয়ে একটু গভীরে যাওয়া যাক। একটি সাধারণ চ্যাসিজের ক্ষেত্রে ইঞ্জিনের শক্তি একটা নির্দিষ্ট দিকে যায়। অন্যদিকে অন্যান্য ড্রাইভ ট্রেন সেটআপগুলোর দিকে যদি একটু তাকাই, তাহলে দেখা যাবে গাড়ির কাঠামোর নিচ দিয়ে পাওয়ার ট্রান্সমিশন লাইনগুলো ঠিক কিভাবে বিভিন্ন চাকায় পৌঁছানোর জন্য জালের মতো বিছানো থাকে। একদম সহজ ভাষায় বলতে গেলে, চাকার শক্তি সরবরাহের উপর ভিত্তি করে এটি 2 প্রকার। প্রথমটি হল 2 হুইল ড্রাইভ বা 2WD, যেখানে ইঞ্জিনের শক্তি গাড়ির শুধুমাত্র দুটো চাকায় সরবরাহ করা হয়। আর দ্বিতীয়টি হল 4 হুইল ড্রাইভ বা 4WD। নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে ইঞ্জিনের শক্তি গাড়ির 4টি চাকায় সমানভাবে বা প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা হয়। 4 হুইল ড্রাইভ সিস্টেমের যান্ত্রিক নকশার ঠিক মাঝখানে খেয়াল করলে দেখবেন একটা ট্রান্সফার বক্স আছে। এই ট্রান্সফার বক্সটা আসলে মূল কাজটা করে। ইঞ্জিনের শক্তিকে ভাগ করে সে গাড়ির সামনের অ্যাক্সেল এবং পেছনের অ্যাক্সেল উভয় দিকেই পাঠিয়ে দেয়, যার ফলে 4টে চাকাই একই সাথে ইঞ্জিন থেকে শক্তি পায়। কিন্তু বাস্তবের রাস্তায় এর মানে কি দাঁড়াচ্ছে? ধরুন শহরের মসৃণ রাস্তায় বা হাইওয়েতে ড্রাইভ করার কথা বলা হচ্ছে। সেখানে 2 হুইল ড্রাইভই একদম পারফেক্ট, কিন্তু রাস্তা যদি হয় পিচ্ছিল আর কর্দমাক্ত, তখন 4 হুইল ড্রাইভই আসল ভরসা, যাতে কাদায় আটকে যাওয়ার কোনো চান্সই না থাকে। এবার আসি পার্ট 3তে, ম্যানুয়াল বনাম অটোমেটিক গিয়ার। গাড়ির ভিতরে গিয়ারগুলো ঠিক কিভাবে পরিচালিত হয় তার উপর ভিত্তি করেই ভাগ করা হয়েছে। পার্থক্যটা সবচেয়ে বেশি চোখে পড়ে গাড়ির ভেতরে বসলে। ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে পায়ের কাছে 3টি প্যাডেল থাকে, যার একটা হলো ক্লাচ প্যাডেল, আর সাথে থাকে হাত দিয়ে কন্ট্রোল করার জন্য একটা ম্যানুয়াল গিয়ার শিফটার। অন্যদিকে অটোমেটিক গাড়ির শিফটার বেশ রিল্যাক্সড, সেখানে ক্লাচ প্যাডেলের কোনো ঝামেলাই নেই, কেবল অ্যাক্সিলারেটর আর ব্রেক থাকে। তো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হল এই দুটো সিস্টেমের মধ্যকার 3টি মূল পার্থক্য। ম্যানুয়াল সিস্টেমে ক্লাচ থাকে, নিজের হাতে গিয়ার পাল্টাতে হয়, আর এর ভেতরে সিঙ্ক্রোমেশ গিয়ার মেকানিজম ব্যবহার করা হয়। অন্যদিকে অটোমেটিকে কোনো ক্লাচ নেই, সেখানে থাকে টর্ক কনভার্টার। গিয়ার নিজে নিজেই পরিবর্তিত হয় আর ভেতরে কাজ করে সান অ্যান্ড প্ল্যানেটারি গিয়ার। শুনতে একটু খটোমটো লাগছে, তাই না? চলুন ক্লিয়ার করছি। পার্ট 4, গিয়ারবক্সের ভেতরের মেকানিজম। এতক্ষণ জানা খটমোটে যান্ত্রিক নামগুলো, যেমন সিঙ্ক্রোম্যাশ বা প্ল্যানেটারি গিয়ার, এগুলো আসলে দেখতে কেমন আর কিভাবে কাজ করে চলুন দেখে নিই। ম্যানুয়াল গিয়ার ট্রান্সমিশন সিস্টেমে যে সিঙ্ক্রোমেশ গিয়ার থাকে তার মেকানিজমটা একটু খেয়াল করুন। এখানে শ্যাফটের ওপর গিয়ারগুলো একদম সারি করে সাজানো থাকে। গিয়ার পরিবর্তনের সময় একটা গিয়ার আরেকটার সাথে জাস্ট মাখনের মতো মসৃণভাবে খাপে খাপে বসে যায়। কোনো ঘষাঘষি বা বাজে আওয়াজের চান্সই নেই। আর অটোমেটিক গিয়ারবক্স চলে সান অ্যান্ড প্ল্যানেটারি গিয়ার মেকানিজমের উপর ভিত্তি করে। কনসেপ্টটা দারুণ। এর ঠিক মাঝখানে থাকে একটা সান বা সূর্য গিয়ার, আর তার চারপাশে অন্যান্য গিয়ারগুলো ঘোরে, ঠিক যেন সূর্যের চারদিকে গ্রহ ঘুরছে। এই মেকানিজমটা বেশ জটিল হলেও অটোমেটিক গাড়িতে গিয়ার শিফটিংয়ের কাজটা এর কল্যাণেই এতটা স্মুথ হয়। ফাইনালি পার্ট 5, টর্ক কনভার্টারের ব্যাখ্যা আর অটো গিয়ারের সেই বড় রহস্যটা। এখন একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে। ম্যানুয়াল গাড়িতে ক্লাচ চেপে ইঞ্জিন আর চাকার কানেকশন সাময়িকভাবে বিচ্ছিন্ন করে গিয়ার বদলাতে হয়, কিন্তু অটোমেটিক ট্রান্সমিশনে তো ক্লাচই নেই। তাহলে ব্রেক করে থামলে বা গিয়ার বদলানোর সময় ইঞ্জিনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় না কেন? আর এই জাদুটাই করে থাকে টর্ক কনভার্টার। অটোমেটিক গাড়িতে ক্লাচের এই যে বিশাল শূন্যস্থান, সেটা পূরণ করে এই যন্ত্রটা।
আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কাজ করে ভেতরে থাকা বিশেষ এক ধরনের তরল বা ফ্লুইডের মাধ্যমে। একদম সহজ করে বললে টর্ক কনভার্টারের কাজ হলো ইঞ্জিন আর ট্রান্সমিশনের মাঝে একটা তরলের সেতু তৈরি করা। এর কারণে অটোমেটিক সিস্টেমে ক্লাচ ছাড়াই নিরবিচ্ছিন্নভাবে শক্তি ট্রান্সফার হয়। গাড়ি যখন থেমে থাকে তখন এই ফ্লুইড কাপলিং শুধুমাত্র ইঞ্জিনকে ঘুরতে সাহায্য করে, চাকায় কোনো পাওয়ার পাঠায় না। ফলে ইঞ্জিনও স্টার্টে থাকে, আবার গাড়িও লাফ দিয়ে সামনে এগিয়ে যায় না। ট্রুলি এ গেম চেঞ্জার। আচ্ছা, তাহলে আজকের পুরো সেশনটা একবার ঝটপট রিক্যাপ করে ফেলি। রাস্তার হিসেবে মসৃণ রাস্তায় 2WD আর কাদামাটিতে 4WD সবচেয়ে কার্যকর। গিয়ারের বেলায় ম্যানুয়াল সিস্টেমে পুরো নিয়ন্ত্রণ থাকে হাতের মুঠোয়, সাথে থাকে ক্লাচ আর সিঙ্ক্রোমেশ গিয়ার। আর অটোমেটিকে ক্লাচের বদলে থাকে টর্ক কনভার্টার আর প্ল্যানেটারি গিয়ার, যা নিজে নিজেই সব কাজ করে দেয়। সব তো জানলাম, কিন্তু এবার চিন্তা করার পালা। প্রতিদিন যাতায়াত করা রাস্তার ধরনের উপর ভিত্তি করে আসলে কোন ট্রান্সমিশন সিস্টেমটি সবচেয়ে বেশি উপযোগী হতে পারে? ম্যানুয়ালের সেই সম্পূর্ণ নিয়ন্ত্রণ নাকি অটোমেটিকের রিল্যাক্সিং ড্রাইভ? 2 হুইল ড্রাইভের মসৃণতা নাকি 4 হুইল ড্রাইভের দুর্দান্ত শক্তি? বিষয়টা একটু ভেবে দেখার মতো। আশা করি আজকের এই এক্সপ্লেনার ট্রান্সমিশন সিস্টেমের মেকানিজম বুঝতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে অনেকটাই সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।